মানে এই জিলেপিগুলোর চেহারা দেখেই পছন্দ হচ্ছে না। মানে এমনি খালি চোখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি নেতানো মার্কা জিলেপি, কুরকুরে টাইপের নয়। মানে যেই দোকান থেকে আনে পনিরের তরকারি দেয়, ওখান থেকে আজকে আনেনি, অন্য জায়গা থেকে এনেছে। তাই হোক, খেয়ে নিই, আলাদা আলাদা টেস্ট করে দেখি। এটা তো খাওয়ার, আলাদা আলাদা টেস্ট করাতে কোনো দোষ নেই, মানুষ থরি নাকি বলো। তো কাতলা মাছের পেটি, ধনেপাতা, নিরামিষ তরকারি, ধনেপাতা দিয়ে, পেঁয়াজ আর গন্ধরাজ লেবু। আবার ছেলের আরেকটা ওষুধ কেনা হলো। খালি ওষুধ আর ওষুধ, ওষুধ খাওয়াতে কোনো এ নেই। ছেলে আমার নাড়ু আমার খাওয়া বন্ধ করে দিয়েছে, মাংস ছাড়া কিছুই খাচ্ছে না। তো সকালে 2 পিস মাংস ছিল, মাংস খাইয়েছি, দই ভাত তো একদম খাইনি, পুরো দই ভাত ধরা রয়ে গেছে। দুপুরের দই ভাত একদম খেলো না। 2 পিস মাংস ছিল সিদ্ধ, ওটাই খেয়েছে। তা রাতে তো খেতে হবে, তার জন্য মাংস নিয়ে এসছে। একটু 2 চামচ বুনোর বাবাকে দেব, বাকিটা আমি খাবো। অনেকদিন রাবড়ি খাই না। দিয়েছে কালু হাঁটতে পারছে, এই জায়গাটা ভেঙে দিয়েছে, আহা গো, পা উল্টে গেছে, ফেলতে পারছে না। হ্যাঁ, আহা গো, যেদিন ভেঙে গেছিল সেদিন যদি কেউ নিয়ে গিয়ে প্লাস্টার করাতো তাহলে এই অবস্থা হতো না। বাচ্চাটার পা ভাঙায় বা সারা জীবন পঙ্গু হয়ে গেল, পঙ্গু হয়েই ঘুরে বেড়াতে হবে। এটা আস্তে আস্তে যদি হয়, আসলে তার জন্য একটু যত্ন দরকার। এমনি হবে, মালিশ ফালিশ করলে তেল। এই যে আমার নিমকি, বন্ধুরা আজকে লেবু দিয়ে দই দিয়ে, বুনোর আজকে বাটি দই তাও এনেছে, বুনো খাচ্ছে না, তাও ওর বাবা বাটি দই নিয়ে এসছে। বিরিয়ানির মশলা দিয়ে, বিরিয়ানির মশলা, দই, ফ্রিজে রাখা ছিল এটা কালকের দইটা দিয়ে আজকে দারুণ চিকেন রান্না হবে, অনেকটা চাপের মতন। ঘিও দেওয়া হবে লাস্ট ফিনিশে। আর বনির আজকের 2টো দই আনা হয়েছে। ওই দিন বাবা বিচি পড়ে যাচ্ছে তো। চলো দই মশলা দিয়ে একটু দে, বিরিয়ানির গন্ধ হবে কি করে? তুমি তো একটু মাংস আদা দিয়ে দিতাম। দিয়ে দিচ্ছি। দেখি অল্প করে খাওয়ানোর চেষ্টা করি, জানি খাবে না, ওষুধ খাচ্ছে, সবে তো খেয়েছে ওষুধ। দেখো খেলো না, বললাম না খাবে না, কিছুতেই খাওয়ানো গেল না। ওর জন্য অল্পই মেখেছিলাম, পুরো ভাতটা মাখিনি, একটুখানি শুধু দই খাওয়ালাম আর 1 গরস মাত্র ভাত খেলো। কত কত দই ফেলানি যাচ্ছে, রোজ দই ফেলানি যাচ্ছে, ভাত ফেলানি যাচ্ছে। তো মাংস খেয়েছে 2 পিস আর সারা গা খুঁড়ছে, জানি না কেন, সারা গা খুঁড়ে খুঁড়ে আবার ছাল বাকলা তুলছে। মানে ওর তো আর রোগের
শেষ নেই, একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে। যাই হোক, পটল ভাজা আর অনেকটাই চাপের মতন ঘি দিয়ে, বিরিয়ানির মশলা দিয়ে, লেবু দিয়ে, দই দিয়ে বানানো চিকেন চাপ বলতেই পারো। নোংরার সাথে বুনোর স্যালাইন ওষুধগুলো ফেলে দিই। কত কত টাকার ওষুধ কেনা হলো আর ফেলানি গেল। সব ফেলানি। তুলু, এই যে বন্ধুরা, আজকে আনিয়েছি একটা 10 টাকার ক্যাম্পা। গরিব মানুষ আমি, বেশি খাচ্ছি না, সস্তা সস্তা খাচ্ছি। একটু তো ইচ্ছেই করে, বেঁচে আছি যখন, ভগবান পেট দিছে, মুখ দিচ্ছে, স্বাদ দিচ্ছে, একটু কিছু তো খাইতে ইচ্ছা করে, কি করব বলো। তাও মন মেরে মেরে সস্তা সস্তা খাই। কালকে একটু খাইছিলাম রাবড়ি, তাও আধা আধা খাইছিলাম, আধা বুনোর বাবারে খাওয়াইছি, আধা আমি খাইছি। এর চিকেন চাপ আছে। আজকে শুধু রান্না হবে ভেজ তরকারি, বেগুন, পটল, কুমড়ো, আলু দিয়ে। আর আজকেও একটু টিফিন আনিয়েছি, কেন সেদিন বুনোর বাবা এর আগের দিন জগৎপুর থেকে এনেছিল। আর জগৎপুরেরটা না আমার অতটা পছন্দ না, মানে এখানকার টেস্ট একটু বেশি ভালো। মানে ওই কোথায় একটা দোকান আছে এদিকে, সেখানকার টেস্টটা ভালো। তাই বুনোর বাবা আবার এখান থেকে আজকে এনেছে, যেটাতে পনির দেয়, আর যেটা জিলাপিটা খুব টেস্টি, আমাদের পাড়ার মতন, মানিকতলার মতন। তো চলো, গরম গরম কড়াইশুঁটি, ভেতরে সবুজ সবুজ কি জানি না আমি, কড়াইশুঁটি আর জিলেপি, আর চলে এলো চা। বুনোর বাবাকেও খাওয়াবো। গুড আফটারনুন। দেখো, আমি কাজকর্ম না করে এই নিয়ে বলছি। চলো, আরেকটা মিশো থেকে আমার অর্ডার চলে এসছে, যেটা তোমাদের রিকোয়েস্টেড, তোমাদের অনেক দিন ধরে রিকোয়েস্টেড। আর আমার তো কেনার ছিলই, আমার নিজের দরকার ছিল যখন, তখন তো কেনার ছিলই। তো চলে এসছে, দাঁড়াও একটু শর্ট ভিডিওর জন্য আনবক্সিং করে আসি। তো এই হচ্ছে বন্ধুরা সেলফি স্টিক উইথ লাইট, সেলফি স্টিক আমার আগেও ছিল, কিন্তু এতটা লাইট বা নিচে স্ট্যান্ড ওরকম ছিল না। এটা কি করে খোলে আমার দেখতে হবে, বুনোর বাবার হেল্প নিতে হবে, কিংবা ইউটিউবের হেল্প নিতে হবে। আমি ঠিক জানি না এটাকে এরমভাবে কি করে খুলবে। স্ট্যান্ডের মতন রাখারটা, ওটা আমাকে ইউটিউব ভিডিও দেখতে হবে, আর বুনোর বাবা যদি পারে তো পারে, নালে আমার ইউটিউব ভিডিও দেখতে হবে। এবার আমি ভিডিও করব, হ্যালো হাই, কিংবা এরকম রেখে। অনেক ইউজফুল জিনিস, অনেক জলের দামে পেয়ে গেছি মিশো থেকে। অনলি 150 টাকা, অনলি 150 টাকায় আমি পেয়ে গেছি। অনলাইন পেমেন্ট, অবশ্যই অনলাইন পেমেন্ট। আর আমার কিছু অফার ছিল, এক এক সময় অফার চলতে থাকে, তখন নিয়ে নিলে একটু কমে পড়ে। আর অফার ছাড়া নিলে তোমাদের 190 টাকা দাম পড়ে যাবে। যদি অফার ছাড়া নাও 180, 190 এরকম দাম পড়ছে। আমি অফারের টাইমে নিয়েছি, প্লাস অনলাইন পেমেন্টে নিয়েছি, ওর জন্য আমার অনলি 150 টাকার মধ্যে হয়ে গেছে। এবার লাইটটা কিরম জ্বলছে ওগুলো পরে আমি চেক করে দেখছি, দেখে তোমাদের জানাচ্ছি। বুনোর বাবা পারবি খুলতে? এই যে তলায় যে স্ট্যান্ডটা, এই যে এটা দেখে নে, তলায় যে স্ট্যান্ড, এটা তলায় স্ট্যান্ড আছে। বুনোর বাবা দেখছে কি করে খোলে।
এটা তলায় স্ট্যান্ড আছে, এটা রাখা যায়। কি করে খোলে ওটা? দেখিস আবার ভেঙে চুরে ফেলে আসছে। না জানলে ইউটিউব দিয়ে আমি দেখে নেব। এইভাবে বলে যাচ্ছে, এটা এইভাবে এখান থেকে খোলে, কিন্তু খুলতে পারছে না। এই আমার বাবা হলে খুলে দিত, আমার বাবার মতন, কিন্তু বাবার মতন বুদ্ধিমান না। ওই যে পালালো পালালো, পাউরুটি পালালো, পাউরুটি পারলো না খুলতে, পাউরুটি পারলো না। এই নাকি ইঞ্জিনিয়ার, ভাই কোন ইঞ্জিনিয়ার ভগবান জানে। দেখে টেকে বললো এখান থেকে খোলে, এখান থেকে খোলে বলে আমার হাতে দিয়ে চলে গেল। পুনর বাবার দ্বারা তো হলো না, আমি ইউটিউব দেখে, মিথ্যে কথা বলবো না, ইউটিউব দেখে করলাম। এই যে লাইট, দাঁড়াও লাইটটা জ্বালাই। এই যে একটা বাটন আছে, এটা দিয়ে লাইট বাড়ে কমে, তো 150 টাকায় এত ভালো অপশন। এবার দেখো কোথাও গেলে রাস্তার মধ্যে রেখেও ভিডিও করতে পারবো, শর্ট ভিডিও করতে পারবো, অনেক সুবিধাজনক। কিন্তু আমার ভারী ফোনকে কতটা হ্যান্ডেল অবশ্যই পারবে। রান্না করে হিংসুটে নাও, আমার রান্না করা লাইক চিকেন চাপ, মানে অনেকটা চিকেন চাপের মতন, ভেজ সবজি, 2টো পেঁয়াজ আর একটা লেবু।